জানিস না, ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ এই দুটার সামনে আসতে লাই। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ডায়লগটা দিয়ে শুরু করলাম, বুঝতেই পারছো কিসের রিভিউ করব। খাদান সিনেমার রিভিউ করব আজকে। একটু দেরি হয়ে গেল, আমি গতকাল দেখতে গেছিলাম সিনেমাটা। ভেবেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে যাবো, কিন্তু আমার একটু কাজ পড়ে গেছিলো, ওই জন্য আমি যেতে পারিনি। তো প্রথমেই বলি যে এত দিন পর, মানে প্রায় 7-8 বছর বা 10 বছরও বললে ভুল হবে না, 10 বছর 11 বছর পরে এই বাংলা সিনেমার, মানে বাংলার মাস কমার্শিয়াল সিনেমার এতটা উন্মাদনা দেখা গেল কোনো সিনেমা নিয়ে। আর এত ভালো মানে রেসপন্স, বুক মাই শো, বিভিন্ন লেখালেখি, সোশ্যাল মিডিয়া, মানে প্রচুর হাইপ সিনেমাটা নিয়ে। আর এত ভালো অ্যাডভান্স বুকিং এই সিনেমাটা পেয়েছে, মানে অনেক রেকর্ড তো ইতিমধ্যে ভেঙেই দিয়েছে। যে এছাড়াও ফার্স্ট ডে কালেকশন দারুণ, মানে সিনেমাটা এই 2024-এর বিগেস্ট ব্লকবাস্টারও হতে পারে। কারণ এই 3-4 দিনে যে ব্যবসা করে নিয়েছে, এখন তো পুরো ক্রিসমাস ইভটা রয়েছে, নিউ ইয়ার ক্রিসমাসের ছুটিটা রয়েছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি রিভিউতে চলে আসি। তো আমি প্রথমেই বলবো যে আমার এটা কিন্তু, আমি যেটা আজকে বলবো সেটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। সেটা ওপর ভিত্তি করে কেউ সিনেমা দেখবেন না বা দেখবেন সেটা ডিসাইড করবেন না, সবাই যান সিনেমাটা দেখুন। কারণ দেব কিন্তু এখানে নিরাশ করেনি। মানে এই সিনেমার প্রচুর পজিটিভ দিক রয়েছে, অবশ্যই কিছু নেগেটিভ দিক তো থাকবে, কারণ সব ভালো, সব বড় সিনেমারই একটু নেগেটিভ দিক থাকে। তো আগে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। এখানে প্রথম পজিটিভ দিক হলো দেবের যে মাস অ্যাপিয়ারেন্স, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ তার যে তাকে যেভাবে দেখিয়েছে, তার যে ক্যারেক্টারের যেগুলো মানে মাস অ্যাপিয়ারেন্স যেগুলো দেখিয়েছে, সেই বিড়ি মুখে নিয়ে জ্বালানো বা বিড়িটা মুখে ঢুকিয়ে নেওয়া, বা তার যে মানে তাকানো, তার যে অ্যাংরি ইয়াং ম্যানের যে লুকটা, যেটা আমরা মানে এতদিন দেখতে পাইনি, প্রধানে একটু দেখতে পেয়েছি, বাট সেটা অন্যরকম। তারপরে এই মানে সেই এত বছর পরে তার যে সেই যে লুকটা, সেই যেটাকে আমরা মিস করতাম, সেটা এখানে কিন্তু পুরোপুরি আছে। এখানে দেব সেই অ্যাংরি ইয়াং ম্যান, সেই অ্যাকশন করছে, গরম গরম ডায়লগ দিচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দারুণ। আর সবচেয়ে ভালো যেটা লেগেছে আমার, এখানে তো দেবের বোঝা যাচ্ছে দেবের ডাবল রোল, মানে প্রথমে বাবা দেব, তারপরে ছেলে দেব আসে। তো বাবা দেবের সাথে ছেলে দেবের কিন্তু কোনো মিল নেই। মানে 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 মনে হবে, ইনস্ট্যান্ট সিনেমা দেখতে গিয়ে মনে হবে যে দুটো মানুষ, মানে দুজন আলাদা আলাদা লোক দুটো অভিনয় করেছে, কোনো মিল নেই। লুক অ্যান্ড ফিল ওয়াইজ তো মিল নেই, প্লাস মানে বাবা দেবের যেরকম সোয়াগ, ছেলেদেবের সেরকম সোয়াগ নয়, অন্যরকম। ছেলেদেব মানে একটু রকচটা টাইপ, বাবাদেবও তাই, বাট বাবাদেব একটু চুপচাপ কাজ সেরে যায়, মানে এরকম টাইপের আর কি। মানে দুটো ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, বোঝাই যাবে না যে একই লোক করেছে। সেকেন্ড হচ্ছে এর যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, মানে এতদিন বাংলা সিনেমা দেখে দেখে এরপরে এই বাংলা সিনেমাটা দেখলে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এটা অসাধারণ লাগবে। মানে বোঝাই যাবে যে এই সিনেমায় প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, মানে কোনো কার্পণ্য করা হয়নি আর কি। মানে যেভাবে ওই মানে কলিয়ারি অঞ্চলটাকে দেখিয়েছে, রায়গঞ্জ, তারপর ওই ওই এরিয়াটাকে দেখিয়েছে, খাদানটাকে যেভাবে দেখিয়েছে আর কি, যেভাবে বম ব্লাস্টিংগুলো দেখাচ্ছে, যেভাবে মানে মানে কয়লাটাকে যেভাবে করা হচ্ছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ অসাধারণ লাগবে, পুরো অন্যরকম লাগবে, মানে প্রিমিয়াম লুক যেটাকে বলে। এছাড়া অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার, যিশু সেনগুপ্ত, পার্থ সারথী একটা ছোট বেশি স্ক্রিন টাইম পায়নি, বাট যেটুকু পেয়েছে সে কিন্তু দারুণ কাজ করে দিয়েছে, মানে পুরো অন্যরকম। এতদিন আমরা পার্থ সারথীকে এর আগে কমার্শিয়াল সিনেমায় শুধু কমেডি রোলেই দেখতাম, কিন্তু এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। এছাড়া জনের ক্যারেক্টারটা, বারখার ক্যারেক্টারটা, ইধিকা যে ক্যারেক্টার, অনির্বাণ চক্রবর্তী, যিশু সেনগুপ্ত তো ফাটিয়ে দিয়েছে, দারুণ অভিনয় করে। যিশু সেনগুপ্তর অভিনয় নিয়ে কিছু বলার নেই। মানে বাকি যে সাপোর্টিং কাস্ট ছিল তারাও কিন্তু প্রত্যেকে দারুণ অভিনয় করেছে। এছাড়া এই সিনেমার বিজিএমগুলো অসাধারণ। এখানে কিছু কিছু জায়গায় মহাভারতের অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেই অনুযায়ী গান ঢোকানো হয়েছে। তো নীলায়ন অসাধারণ কাজ করেছে, মানে দারুণ গানগুলো হয়েছে, বিজিএম তো অসাধারণ হয়েছে। আর যে কটা গান রিলিজ হয়েছে তার বাইরেও কিন্তু কয়েকটা গান আছে। একটা রাধারানী বলে একটা গান আছে, সেই রাধারানী গানের যে সিকোয়েন্সটা সিনেমায় করা হয়েছে, মানে কীর্তন হচ্ছে পুরো ভরা সভা, তার মধ্যিখানে যিশু বসে খোল বাজাচ্ছে, আর তার চারদিকে যে মানে ফাইটিং সিনটা আছে, মানে দারুণ লাগবে। ওই সিনটা চরম হয়েছে সিনেমার, ওয়ান অফ দ্য বেস্ট সিন আমি বলবো। এছাড়া এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলোর সাথে সাথে ইমোশনাল মোমেন্টগুলো বিল্ড আপ করা হয়েছে,
দেবের সাথে ইদিকার বা দেবের সাথে বরখার, বিশেষ করে মানে ছেলে দেবের সাথে মায়ের আর কি বরখার, ওই মোমেন্টগুলো কিন্তু দারুণ হয়েছে। আমি বলবো ইমোশনাল সিনগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো মানে ওভারঅল সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স দেয় উইথ দ্য মাস অ্যাপিয়ারেন্স অফ দেব। আর দেবের নাচ ডায়লগ তো মানে দারুণ। দেবের নাচ টাচগুলো তো গানে যেরকম দেখা গেছে সেরকমই, তার সাথে দেবের যে বললাম মাস অ্যাপিয়ারেন্স আর অভিনয়, দেবের অভিনয় কিন্তু ফাটিয়ে দিয়েছে। এবার আসি নেগেটিভ পয়েন্টে। তো নেগেটিভ পয়েন্ট যদি বলি তাহলে মানে 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা, এটা 17 কি 18 মিনিটের, তো তার মধ্যে এত বড় একটা ওয়ার্ল্ডকে বিল্ড আপ দেওয়া, মানে এই যে একটা সিন্ডিকেট, তারপরে এই যে খাদানের মতো একটা জায়গাকে বিল্ড আপ দেওয়া, তারপরে তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে কি হচ্ছে, কোন পথে যাচ্ছে, মানে প্রথম থেকে দেব আর যিশুর যে বন্ধুত্বটা, মানে স্বাভাবিক এত কম সময়ের মধ্যে এই মানে এত কিছু দেখানোটা সত্যি একটু টাফ। তো সেটাই হয়েছে আর কি, মানে খুব ফাস্ট এডিটিং হয়েছে, খুব ফাস্ট। মানে প্রথম 40 মিনিটের মধ্যে দেব যিশুর বন্ধুত্ব হয়ে তারা কি বিজনেস করছে সেটা ভালো করে না দেখিয়ে তারা উন্নতির শিখরে উঠে যাচ্ছে, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, খুব ফাস্ট দেখিয়েছে। মানে বাবা দেব আর বরখার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা সেইভাবে তো বিল্ড আপ হয়নি। দেব যিশুর মধ্যে যে এত ভালো বন্ধুত্ব সেই সময় ছিল, সে দেখাতে চেয়েছে যেটা, সেই বিল্ড আপটা হয়নি। তারা কি বিজনেস করছে, হঠাৎ করে তারা কিভাবে মানে এতটা টপে চলে গেল, খুব ফাস্ট দেখিয়েছে আর কি। ওই জায়গাগুলো একটু টাইম দিলে আমার মনে হয় ভালো হতো, সেটা আনটাইম একটু বাড়ানো যেতেই পারতো। মানে এটা কি সেন্সার থেকে অ্যালাউ করে না নাকি ভগবান জানে, কারণ 2 ঘন্টা 17 মিনিটের জায়গায় সেটা 2 ঘন্টা 47 মিনিট হলে কি ক্ষতি হতো আমি তো জানি না। মানে এই জায়গাগুলো যদি একটু বিল্ড আপ দিত আমার মনে হয় অনেকটা কানেক্টিং হতো জিনিসটা। এছাড়া এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে আমার মতে ওয়েস্ট করা হয়েছে, যেমন সুমিত গাঙ্গুলির ক্যারেক্টারটা, সে কিন্তু একটা দুর্ধর্ষ ভিলেন হতে পারতো। এছাড়া নীলের যে ক্যারেক্টারটা, যে এখানে একটা এমএলএ নেতার পার্ট করছে, তা সিদ্দিকি বলে, তার ক্যারেক্টারটা এখানে আমি বলবো ওয়েস্ট। মানে খুব একটা যে জোর আছে সিনেমা বা গল্পের প্রতি, তার যে একটা বড় কন্ট্রিবিউশন আছে, সে যে একটা মাথা থাকে, যে ইভেন মোহনদাস মানে যিশুর ক্যারেক্টারটাও মানে মেনে চলছে, ভয় পাচ্ছে, সেই জোরটা কেন, কি কারণে ভয়টা কেন পাচ্ছে, সেরকম কোনো ব্যাপারই নেই। মানে আমি বলবো সেইগুলোকে, সেই সব ক্যারেক্টারের দিকে একটু জোর দিতে হতো, মানে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দিতে হতো, সেইগুলো ঠিক হয়নি। অনেক ক্যারেক্টার এরকম আছে। সুমিত গাঙ্গুলি একটা মানে দুর্ধর্ষ ভিলেন হতে পারতো এখানে। তো মানে ট্রেলার দেখে বা গল্পের ধাঁচ দেখে তো বোঝাই যায় যে এই সব জায়গায় একটা কনস্পিরেসির একটা ষড়যন্ত্রের ব্যাপার আছে। তো সেই ষড়যন্ত্রে তাদের গুরুত্বটা বা তাদেরকে ইনভলভ করাটা, আমার মনে হয় ওটা করলে একটু বেটার হতো। মানে বেটার কি, খুবই ভালো হতো। মানে গল্পের লেখায় অনেক খামতি আছে, অনেক কিছু করা যেত। এই খুব প্রেডিক্টেবল একটা গল্প, এটা যদি থ্রিলার হিসেবে কেউ ভেবে যায় তা কিন্তু একদমই নয়, প্রেডিক্টেবল একটা গল্প, নর্মাল কমার্শিয়াল সিনেমা যেরকম হয়। কিন্তু এতে যা মাল মশলা দেওয়া আছে তাতে রান্নাটা আরও ভালো করা যেত, কিন্তু সেই অনুযায়ী কিন্তু গল্পটা সাজাতে পারেনি। যেহেতু এডিটিংটা খুব ফাস্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি, যেমন আবার দেব ইদিকার মানে তারপরে 40 মিনিটের পর থেকে, ইন্টারভেলের পর থেকে দেবের ইয়ে শুরু হয়ে যায়, মানে ছেলে দেবের, তার সাথে ইদিকার মানে খুব ফাস্ট রোমান্টিক সিনগুলো হয়ে বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা ইয়ে হতে থাকে আর কি, মানে খুব ফাস্ট এগিয়েছে আর কি। তারপরে দেবও খুব তাড়াতাড়ি, মানে ছেলে দেবও খুব তাড়াতাড়ি ঢুকে বিল্ড আপ নিয়ে নেয়, তার মানে বড় জায়গায় চলে যায়, তার সাথে আবার কনস্পিরেসি হয়। মানে এখানে মানে হিসাব মতো কিন্তু দুটো আলাদা সময়কে ধরা হয়েছে, দুটো আলাদা আলাদা কনস্পিরেসিকে ধরা হয়েছে। তো দুজনের লাইফ দেখানো হয়েছে, সেটা 2 ঘন্টা 17 মিনিটের মধ্যে দেখানো, সেই জন্য খুব ফাস্ট হয়ে গেছে আর কি। এছাড়া যিশুর বউয়ের যে ক্যারেক্টারটা মানে যে করেছে স্নেহা বোস, তাকেও পুরো ওয়েস্ট করা হয়েছে। মানে তার সারা সিনেমায় একটাও ডায়লগ নেই, আমি তো দেখতে পেলাম না একটাও ডায়লগ নেই। মানে এই ক্যারেক্টারগুলোকে একটু অল্প হলেও বিল্ড আপ দেওয়া উচিত ছিল, কিছু একটু দেওয়া উচিত ছিল যাতে এরাও একটা জোর পায়। তো এরকম ক্যারেক্টার কিছু আছে। তো তবুও আমি বলবো যে সিনেমাটা কিন্তু ওভারঅল বেশ ভালো একটা সিনেমা, মানে যেটার জন্য আর কি দেখতে যাওয়া এতদিন পর কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে। গল্পও আছে, গল্প যে নেই তা নয়, তবে গল্পের চিত্রনাট্যে স্ক্রিন প্লেতে আর একটু কাজ করলে ভালো হতো এইসব জায়গায়। আর যেহেতু 2 ঘন্টা 17 মিনিট, গানগুলো ভালো হলেও মনে হয় যে গানগুলো খুব ঘিঞ্জি, মানে পরপর গান চলে আসছে। ইভেন সিনেমা হলেও তো কয়েকজন বলছিল যে এত গান কেন। আসলে গানগুলো প্রত্যেকটা ভালো, নীলায়ন খুব ভালো কাজ করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে গানগুলো এত ফাস্ট চলে এসছে যার ফলে এই ব্যাপারটা মনে হয়েছে 2 ঘন্টা 17 মিনিটের সিনেমা। তাই
মানে সিন্ডিকেট যে গঠন হচ্ছে, সিন্ডিকেটের যেভাবে জুলফিকারের সিন্ডিকেটটাকে দেখানো হয়েছে যে একজনের হাতে পাওয়ার চলে এলে কী করে বা কী না করে, মানে কীভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ক্ষোভ জন্মাতে থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং। তো এটাই আমি বলতে চাই আর কি। মানে বাট ওয়ার্ল্ডটাকে খারাপ দেখায়নি, ভালোই দেখিয়েছে। মানে কলিয়ারি অঞ্চলে কি হয় না হয়। এই একটা সিন আছে যেখানে খনির নিচে যায় ওরা দুজনে, যিশু আর দেব। এছাড়া আর একটা সিন আছে মাঝখানে, মানে দেবের একটা অনেকগুলো মাস অ্যাপিয়ারেন্সের মধ্যে এটা আমার বেশ ভালো লেগেছে যে দেবের ওপর যিশু চিৎকার করে যে আমি ভেবেছিলাম তুই বাপের বেটা, কিন্তু শ্যামা তো একজনই হয়। সেই জায়গাটার একটা যে সিন আছে, দেব ব্যাক মানে পিছনে সামনে যায় আর ব্যাক শটে যেভাবে যিশুকে দেখায়, ওই সিনটা বেশ ভালো। মানে এরকম প্রচুর মাস অ্যাপিয়ারেন্স রয়েছে, মাস মোমেন্টস রয়েছে দেবে, তার মধ্যে এটা একটা বেশ ভালো লাগলো যেটা বললাম। আরও অনেক আছে, স্পয়লার দেবো না। মানে বেসিক্যালি গল্পটা খুব প্রেডিক্টেবল। প্রথম ফার্স্ট হাফের একটু আগেই বাবা দেবের সাথে কিছু একটা ঘটে। তারা মানে বাবা দেব আর যিশু মিলে তাদের এম্পায়ার তৈরি করে, বিল্ড আপ দেয়। তারপরে তার সাথে কিছু একটা ঘটে, তারপরে আস্তে আস্তে ছেলেদেবের এন্ট্রি হয়, মানে বড় হয় আর কি দেব। তো তারপরে সে কি করে, কার হয়ে কাজ করে, তারপর আলটিমেটলি কি হয়, সেটা নিয়ে এই গল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখিয়ে ফেলেছে, এটাই হচ্ছে কথা। বাকি আমি বলবো যে যারা ভাবছেন সিনেমাটা দেখবেন তারা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখুন। সিনেমাটা কিন্তু বিশাল হাইপ রয়েছে, বিশাল ক্রেজ রয়েছে, আর সিনেমাটা হতাশ করবে না। বেশ ভালো একটা সিনেমা হয়েছে, উইথ পুরোনো দেবের সেই ভাইবটাও আছে, গানগুলোও বেশ ভালো, রোম্যান্সও আছে। আর যেটা বললাম ভিএফএক্স অনুযায়ী বা লুক অ্যান্ড ফিল ওয়াইজ সিনেমাটা একদম প্রিমিয়াম লেভেলের। তো এই ছিল আমার রিভিউ। অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা যারা দেখেছেন সিনেমাটা তাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই।